পঞ্চগড় জেলার বৌদ্ধা উপজেলার নিরাময় নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক উজ্জ্বল সরকারকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে জর্জরিত এ প্রতিষ্ঠানটি নিয়ে বহুবার আলোচনা হলেও এবার প্রশাসনিক পদক্ষেপের মুখে পড়েছে প্রতিষ্ঠানটি। মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের সহকারী কমিশনার এস এম ফুয়াদ, লুৎফুল কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাফাত বিন সাদ, ক্যাপ্টেন ইনজামাম এ অভিযানের নেতৃত্ব দেন। পরে অভিযুক্ত উজ্জ্বল সরকারকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়। জানা যায়, নিরাময় নার্সিং হোম দীর্ঘদিন ধরে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত। অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটিতে প্রশিক্ষণবিহীন ওটি বয় দিয়ে অপারেশন করানো হয়। টিউমারের অপারেশন করছে। হ্যাঁ, এই অপারেশন কি ওয়ার্ড বয় করতে পারে? এখন এইটার জন্য স্যার আমি শুনি স্যার, এটা যখন করে আমাকে কেউ জানায় না, যখন এখানে ড্রেসিং করতে হবে আমিও কিন্তু এটার সাথে কথা বলছি, কথা বলে আমি তাদেরকে ভর্তি করছি। এই পেশেন্টের নাম কি? এটা তো একদম আমাকে এদিকে আসেন, আপনার এই রেজিস্টারে যে সব পেশেন্টের হিস্ট্রি আছে না, আপনি বলেন যে এই পেশেন্টটা কোথায়, বৃহস্পতিবারে এ বিষয়ে অতীতে একাধিকবার গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও প্রতিষ্ঠানটি অদৃশ্য প্রভাব খাটিয়ে কোনোভাবে আইনের হাত থেকে রক্ষা পেয়ে আসছিল। সাম্প্রতিক সময়ে দৈনিক আমার বার্তা ডিজিটাল সহ বেশ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে ভ্রাম্যমাণ আদালতের নজরে আসলে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে। বোদা উপজেলা থেকে শাহজাহান নিশাতের রিপোর্ট, আমার বার্তা ডিজিটাল। আপনারা জানেন যে নিরাময় নার্সিং হোম বোদা বাজারস্থ দীর্ঘদিন থেকে নার্সিং সেবা প্রদান করে আসতেছে। বেশ কিছুদিন থেকে সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে তথ্য রয়েছে যে তারা ডাক্তার ছাড়াই বিভিন্ন ধরনের সিজারিয়ান অপারেশন করে থাকতেছে। একজন ভুক্তভোগী কোহিনুর বেগম জানায় যে তিনি সেখানে তার শরীরের সমস্যা নিয়ে হাজির হন এবং ডাক্তার ব্যতীতই তারা তাকে সিজারিয়ান সার্জিক্যাল অপারেশন করে ট্রিটমেন্ট দেন। পরবর্তীতে তিনি অসুস্থ হয়ে আবার ওই ক্লিনিকে আসেন। এটা পরিপ্রেক্ষিতে গতকালকে নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব এস এম ফুয়াদ, সরকারি কমিশনার ভূমির নেতৃত্বে সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ এবং আরও যে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার লোকজন ছিল তাদের উপস্থিতিতে সেখানে অভিযান পরিচালনা করেন। তারা মালিককে বিভিন্ন ধরনের প্রশ্ন করে এবং প্রশ্নের তারা উত্তরগুলো সঠিকখানি উনি বিশেষজ্ঞ চিকিৎসক ব্যক্তি যে ভুয়া চিকিৎসক প্রদান করে আসতেছেন, এটার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করে নিয়ে আসেন। সিভিল সার্জন সাহেবের নির্দেশক্রমে ওনার যে স্যানিটারি ইন্সপেক্টর বিপ্লব কুমার রায় থানায় লিখিত এজাহার দায়ের করেন। তার এজাহারের পরিপ্রেক্ষিতে এই নিরাময় ক্লিনিকের ওয়ার্ড বয় এবং মালিকের বিরুদ্ধে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন 2010-এর 22-এর 1 ও 2 ধারা এবং প্যানেল কোডের 419 এবং 34 ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিকে জেল হাজতে প্রক্রিয়াধীন রয়েছে। ধন্যবাদ সবাই।